আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে দশম ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে 1 থেকে 9টি ক্লাস আমরা নিয়ে ফেলেছি। এর মধ্যে আমরা হরফের মাখরাজ, উচ্চারণ, হরফের পরিচিতি, হরফের শব্দ গঠন কিভাবে করতে হয় এই বিষয়গুলো আমরা জেনে ফেলেছি। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা শিখব, যার মাধ্যমে আমরা শব্দের মূল বিষয়গুলো চলে যাব। অর্থাৎ একটা শব্দ কিভাবে উচ্চারণ করতে হয়, এটা মূলত হরকত, তানবিন, সুকুন, তাসদীদ এগুলোর মাধ্যমে একটা হরফকে উচ্চারণ করতে হয়। তো আজকে আমরা হরকতের পরিচয়, হরকত নিয়ে একটু আলোচনা করব। হরকতটা কাকে বলে এবং কিভাবে উচ্চারণ করতে হয়। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, আমি প্রথমে হরকতের পরিচয় লিখেছি। এখানে আরবি হরফগুলো আমি লিখে ফেলেছি যাতে আপনাদের সময়টা কম লাগে, এই জন্য আমি আরবি হরফগুলো লিখে ফেলেছি। আরবি হরফগুলোর উপরে আমরা জবর, জের এবং পেশগুলো দিয়ে হরকতের প্র্যাকটিসটা করব। হরকতের অনুসরণ আমরা যদি ভালো করে শিখতে পারি, তাহলে আরবি শব্দগুলো আমাদের জন্য অনেক সহজ হবে। দেখুন, হরকত বলা হয় হচ্ছে আরবি হরফ এর উপরে কর্নারের দিকে, একটু খেয়াল করেন, বোর্ডে আমি লিখছি, আমি এটা দাগ দিলাম। কর্নারে যদি একটা কোনাকানি একটা টান দেই উপর দিকে, তাহলে এটাকে বলা হয় জবর। যদি নিচের দিকে দেই তাহলে হবে জের। আর যদি উপরে একটা গোল মাথা এইভাবে দেই তাহলে এটা হবে পেশ। তাহলে এখানে যেহেতু একটা করে দিছি, এক জবর, এক জের, এক পেশ, তাহলে হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আমার সাথে সবাই বলেন, হরকত বলে এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকতটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বোর্ডে। হরকত উপর দিকে। আমরা এখন এই হরফের প্র্যাকটিসটা আরবি হরফের দিয়ে আমরা শিখবো। দেখেন, আমি বলেছিলাম উপর দিকে কর্নারের দিকে যদি আমরা একটা টান দেই আরবি হরফের উপর, তাহলে এটা হবে জবর। মানে আলিফ জবর আ। আমার সাথে সবাই বলবেন, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, দ জবর দ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। অর্থাৎ জবর উচ্চারণটা আমরা যে আরবি হরফগুলো শিখি, এটার সেম কাছাকাছি। আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, এভাবে উচ্চারণ করলে আমাদের জবরের উচ্চারণটা এসে যাবে। এরপর যখন আমরা জেরের দিকে যাই, দেখেন, আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের ই, খ জের কি, দাল জের দি, জাল জের দি, র জের রি, ঝা জের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, গ জের দি, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ওয়ে। দেখেন একটু কঠিন, ওয়াও জের ওয়ে, ওয়াও জের ওয়ে, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই। তাহলে জবর এবং জের শেষে গেল। এরপর আসেন পেশ। আলিফ পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ তু,
জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, দাল পেশ জু, র পেশ রু, ঝা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, সদ পেশ সু, দদ পেশ দু, ত পেশ তু, জ পেশ জু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ। বলতে আমরা আসলে কি বুঝি? হরকতটা হচ্ছে আরবি হরফের উপরে এবং নিচে। উপরের দিকে যদি হয় তাহলে কর্নারের দিকে যে চিহ্নটা থাকবে, আপনি যদি একটু খেয়াল করে তাকান তাহলে এই যে এটা হলো জবর। আর যদি নিচের দিকে হয় তাহলে হবে জে। আর যদি উপর দিকে হয়, উপরে একটা গোল মাথা থাকবে, তাহলে এটা হবে পেশ। তাহলে আলিফের থেকে দাঁড়ালো জবর জের পেশ, জবর জের পেশ। সকলে বলেন জবর জের পেশ। এখন আপনি আমার সাথে বলেন আপনারা এখানে কয়টা জবর আছে? এখানে একটা জবর, এখানে একটা জের, তাহলে এক জবর এক জের এক পেশ। এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে, মানে এখানে কোনো সময় নেওয়া যাবে না। আমাদের ক্ষেত্রে অনেকেই দেখবেন কোরআন পড়ার ক্ষেত্রে তারা বিভিন্ন সময় উচ্চারণ করে ফেলে, বেশি টান দিয়ে ফেলে। তা আমরা এই টান না দিয়ে যত তাড়াতাড়ি পড়া যায় হরকতের উচ্চারণ আমাদের জন্য তত সুন্দর হবে। আমরা যত বেশি পড়তে পারবো, যত বেশি উচ্চারণ করতে পারবো আমাদের জন্য তত ভালো হবে। চলুন আমরা পড়ি, কথা না বলে আমরা মূল পড়ায় চলে যাই। দেখেন আমি লেখা আছে এখানে জবর জের পেশ। তাহলে আমরা পড়ি আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। আমার সাথে বলেন আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই 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 উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। যারা আমাদের সাথে আছেন অবশ্যই এটা পড়বেন, আমার সাথে উচ্চারণ করেন সকলে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। টান হবে না, কোনো সময় নেওয়া যাবে না, কোনো লং হবে না। হা হি হু। খ জবর খ, খ জের কি, খ পেশ খু, খ কি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দাল জবর জা, জাল জের রি, দাল পেশ জু। নরম করে জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। ঝা জবর ঝা, ঝা জের জি, ঝা পেশ জু, ঝা জি জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ সু, শা শি সু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের দি, জ পেশ দু, জ দি দু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ, আ ই উ। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। কাপ জবর কা, কাপ জের কি, কাপ পেশ কু, কা কি কু। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মা মি মু। এভাবে আমরা যত তাড়াতাড়ি বলতে পারি। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, আমার দিকে তাকান। ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওয়ে, ওয়াও পেশ ওউ, ওয়াও ওয়ে ওউ, ওয়াও ওয়ে ওউ, ওয়াও ওয়ে ওউ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ।
ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। এভাবে যদি আমরা হরকতের উচ্চারণগুলো সঠিকভাবে উচ্চারণ করি তাহলে আরবি শব্দগুলো আমাদের জন্য সহজ হবে, কোরআন পড়াটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। এজন্য আমরা এটা বারবার মুখে উচ্চারণ করব এবং যাতে সময় না নেই এই জন্য আমরা অবশ্যই খেয়াল করব। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকের ক্লাস আর লম্বা না করে এখানে শেষ করছি। সকলে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।